হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা পেঁপে চাষ করছেন কিংবা ছোট গাছ রেখেই পেঁপে গাছে প্রচুর ফলন পেতে চান, তারা গাছে কী দেবেন এবং কোন ধরনের উপাদান দিলে ছোট গাছে পেঁপে আসতে শুরু করবে, তাহলে বলবো আজকের ভিডিওটি আপনি সঠিকভাবে বাছাই করেছেন। আজকের এই ভিডিওতে কিছু ঘরোয়া উপাদান দিয়ে এমন একটি সার তৈরি করে দেখাবো, যেটি আপনি সহজে তৈরি করে গাছের গোড়ায় দিয়ে দিতে পারলে পেঁপে গাছে দ্রুত সময়ের মধ্যে ভালো পেঁপে আসবে। এছাড়াও পেঁপে চাষের ক্ষেত্রে কোন কোন টিপস রয়েছে, যে টিপসগুলো ফলো করলে পেঁপে বড় সাইজের হবে এবং কিভাবে প্রচুর ফলন হবে, চলুন দেখি। শুরুতে আসছে প্রথম পদ্ধতি। এজন্য আপনারা প্রথমে একটি বোল ব্যবহার করবেন বা একটি পাত্র নিয়ে নেবেন, যাতে করে একটু নাড়াচাড়া করার সুবিধা হয়। তো আমরা এখানে একটি বোল ব্যবহার করেছি। এবার নিতে হবে সবজির খোসা। আপনারা যে কোনো পরিমাণ সবজির খোসা নিতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক সময় এই সবজির খোসা সবজি ব্যবহার করার পরে ফেলে দেন। এটি না ফেলে এক জায়গায় সংরক্ষণ করে রাখতে পারেন বা বন্ধ করে রাখতে পারেন, যাতে করে মশা মাছি এগুলো না হয়। তো দেখতে পাচ্ছেন আমরা নিয়ে নিয়েছি কিছু পরিমাণ খোসা, সবজির খোসা নিয়েছি এবং পচা সবজিও নিয়ে নিয়েছি। সবজির খোসায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, এর পাশাপাশি ফসফরাস এবং সালফারও রয়েছে, যা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। তবে এটি সরাসরি গাছে অর্থাৎ রভাবে গাছে না প্রয়োগ করাই ভালো। এতে করে ছত্রাক বা বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব হতে পারে। এজন্য আপনারা এইভাবে তৈরি করতে পারেন। তো আমরা এখানে সবজির খোসা নিয়ে এর মধ্যে যা নিতে হবে কিছু পরিমাণ পরিষ্কার পানি। দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু পরিমাণ পরিষ্কার পানি নিচ্ছি। তবে সবজির খোসা সংরক্ষণের ক্ষেত্রে পানি দিয়ে আগেই সংরক্ষণ না করে এগুলোকে সরাসরি শুকিয়ে সংরক্ষণ করে রাখবেন। তো এভাবে তৈরি করার ক্ষেত্রে আপনারা দ্রবণ তৈরি করবেন তখন কিছু পরিমাণ পানি নিয়ে নেবেন। নিয়ে সবজির খোসাগুলোকে বা এই পচা সবজিগুলোকে সুন্দর করে এরকম ভিজিয়ে নিতে হবে। আপনারা যদি চান এগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। এবার নিতে হবে হলুদের গুঁড়া। এতে প্রচুর পরিমাণে গুণাগুণ রয়েছে। কি গুণাগুণ? এই হলুদের গুঁড়া ফাঞ্জিসাইড কিংবা ইনসেকটিসাইডের কাজ করে, অর্থাৎ যে কোনো পরিমাণ ছত্রাকের উপদ্রব হলে সেগুলোকে দূরে রাখতে সাহায্য করে কিংবা পোকামাকড়কেও দূরে রাখতে সাহায্য করে। এখানে আমরা 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে করে এক্ষেত্রে পোকামাকড়ের উপদ্রব কম হয় এবং ছত্রাকের উপদ্রবও অনেকটা কমে যায়। তো এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে ফেলতে হবে দ্রবণের সাথে। এবার দিতে হবে এই উপাদান। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পচা ভাত। আপনারা ভাত যেগুলো নষ্ট হয়ে যায় এগুলো ফেলে না দিয়ে এটাকে একটি পাত্রে খুব ভালোভাবে পানির মধ্যে ভিজিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। অনেকে বলতে পারেন এটি তো মদ হয়। তো এটাকে যদি আপনারা খুলে রাখেন তাহলে কিন্তু সেরকম হবে না বা গন্ধ হবে না ওরকম। তো খুব সুন্দর করে 3 থেকে 4 দিন পানির মধ্যে ডুবানো সেই ওয়াটার সকড রাইস বা ভাত এগুলোকে দিয়ে দেবেন 1 মুঠো পরিমাণ। আমরা এখানে দিয়ে খুব ভালোভাবে ঢেকে নিচ্ছি। আপনারা দিয়ে খুব ভালোভাবে এটাকে 5 থেকে 6 দিনের জন্য ঢেকে রাখুন। 5 থেকে 6 দিন পর আপনাদের যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন 5 থেকে 6 দিন পর আপনাদের দ্রবণটা ঠিক এরকম কিছুটা হবে। অর্থাৎ দ্রবণের কালার অনেকটা লালচে হয়ে যাবে কিংবা কালচে হয়ে যাবে। অর্থাৎ দ্রবণের যে খোসা বা যে কোনো খোসার মধ্যে যে উপাদানগুলো থাকবে সেগুলো কিন্তু দ্রবণের মধ্যে চলে আসবে। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এই দ্রবণটি কিন্তু গাছের জন্য খুবই কার্যকরী। তো এবার যা করতে হবে, এই দ্রবণটাকে ছেঁকে নিতে হবে। আপনারা ছাঁকনি ব্যবহার করেও ছেঁকে নিতে পারেন। যেহেতু এটি গাছে স্প্রে না করেও প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে ঠিক এভাবে ম্যানুয়ালি ছেঁকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে কিছুক্ষণ ছাঁকা হয়ে গেলে এই দ্রবণটি কিন্তু বিকেলের দিকে গাছে প্রয়োগ করতে হবে। গাছের গোড়া ভিজিয়ে দিতে হবে। বিশেষ করে পেঁপে গাছে প্রয়োগ করবেন যখন গাছের বয়স 10 দিন হয়, অর্থাৎ 10 থেকে 12 দিন পর 7 দিন পর পর গাছে প্রয়োগ করবেন। অর্থাৎ একদম ছোট গাছে না প্রয়োগ করে 10 দিন পর পর যদি গাছের গোড়ায় প্রয়োগ করেন তাহলে দেখতে পাবেন খুবই কার্যকরী হচ্ছে, অর্থাৎ গাছের বৃদ্ধি ত্বরান্বিত হচ্ছে। এছাড়াও এর সাথে আপনারা যেটি অ্যাড করতে পারেন সেটি খুবই কার্যকরী। আপনাদের যদি বারবার বলি, সালফারযুক্ত ছত্রাকনাশক। এই যে দেখতে পাচ্ছেন থিওভিট, এটি কিন্তু সালফার রয়েছে এবং থিওভিট 75 WP অর্থাৎ 85 WPও পেতে পারেন বাজারে। তো 1 চামচ পরিমাণ নিয়ে নিতে হবে। এতে সালফার থাকায়
ভিটামিনের কাজ করে, অর্থাৎ একই সাথে ছত্রাকনাশক এবং একই সাথে ভিটামিনের কাজ করে। আপনারা চেষ্টা করবেন 1 চামচ নেওয়ার জন্য। 1 চামচই যথেষ্ট 1 লিটার দ্রবণের ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 1 লিটার একটি দ্রবণ তৈরি করছি। তো এটি আপনারা দিতে পারেন। এর পরিবর্তে আপনারা চাইলে ম্যাগনেসিয়াম সালফেট বাজারে পাওয়া যায়, এটিও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তবে সালফার থাকতে হবে। এরকম কোনো ছত্রাকনাশক বা সার এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়। 1 লিটার পানিতে 1 চামচ দিলেই যথেষ্ট। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল একটি দ্রবণ। তবে এর সাথে আপনারা চাইলে এই যে কালো উপাদানগুলো অ্যাড করে দিতে পারেন। এটি কি অনেক সময় বলেন, এটি হচ্ছে হিউমিক অ্যাসিড। বাজারে বিভিন্ন কোম্পানির হিউমিক অ্যাসিড পাওয়া যায়। এটি আপনারা চাইলে 1 মুঠো পরিমাণ এই দ্রবণের মধ্যে দিয়ে দিতে পারেন। হিউমিক অ্যাসিড কিন্তু খুবই কার্যকরী গাছের জন্য, গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে। এর পাশাপাশি হিউমিক অ্যাসিড গাছে ফুল ফল আনতেও গাছকে উত্তেজিত করে, ফলে দ্রুত সময়ের মধ্যে ফুল আসে। ফলে ছোট গাছে কিন্তু ফুল হওয়ার সম্ভাবনা দেখা দেয়। অর্থাৎ পেঁপে গাছ বেশি না বাড়লেও ছোট গাছে প্রচুর পরিমাণে ফুল এবং পেঁপে আসে। আপনারা অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করবেন এবং একটু পানি দিয়ে হালকা করে নিতে পারেন, যাতে করে অনেকগুলো গাছে প্রয়োগ করা যায়। এটি অবশ্যই 1 সপ্তাহ পর পর গাছের চারপাশে প্রয়োগ করবেন। একবার তৈরি করে আপনারা 2 বার গাছে প্রয়োগ করতে পারবেন। এর পাশাপাশি গাছে গোবর সার দেবেন নিয়মিত পরিমাণ। অর্থাৎ গোবর সার দেওয়ার ক্ষেত্রে 1 মাস পর পর গোবর সার দেবেন। এতে করে দেখতে পাবেন ছোট গাছে পেঁপে আসা শুরু হয়েছে। এবং গাছ ছোট রাখার জন্য অবশ্যই কিছু টিপস ফলো করতে হবে। যেমন ভালো জাতের পেঁপে, যেমন শাহী, রেড লেডি, গ্রিন লেডি, এই সব জাতের পেঁপে চাষ করলে ছোট গাছে ঠিক এরকম পেঁপে আসবে। হ্যাঁ ভিউয়ার্স, এই পদ্ধতি অনুসরণ করুন এবং প্রচুর পরিমাণে ফলন